হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেস্ট সামথিং বেস্ট। আজ তোমাদের সাথে শেয়ার করছি কোকোনাট মানে নারকেলের একটা নতুন ট্রিক্স। তো বন্ধুরা, নারকেল কিভাবে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় আর কুড়িয়ে নেওয়া ছাড়াও এরকমভাবে রেডি করে নেওয়া যায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক। একটা নারকেল আমি নিয়েছি। এটা মোটামুটি খোসা ছাড়ানোই, তবে ওপরের দিকে দেখো এইরকম হালকা হালকা যে খোসাগুলো রয়েছে এইগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি একটু হাতের সাহায্যে। খুব সাবধানে এই কাজটা করতে হবে, অনেক বেশি শক্তির কিন্তু প্রয়োজন নেই, তবে একটু বুদ্ধি দিয়ে এই কাজটা করে নিতে হবে। অনেকেই মনে করতে পারে এই খোসাগুলো কেন আমরা কষ্ট করে ছাড়াবো, বাজার থেকে ছাড়িয়ে আনলেই তো হয়। তো এটার দুটো কারণ রয়েছে, তোমাদেরকে পরে বলছি। দেখো, একটা গ্রেটার আমি নিয়েছি, এর সাহায্যে এবার বাকি ছিলকাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। এভাবে গ্রেটারের সাহায্যে ছাড়ানো কিন্তু খুবই সহজ, তবে যারা নতুন করছো তারা কিন্তু একটু সাবধানে এই কাজটা করবে যাতে হাতে কোনো রকমভাবে ব্যথা না লাগে। তো দেখো, এইরকমভাবে ছাড়াতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তোমরা একদিন ছাড়ালেই বুঝতে পারবে টেকনিকটা। গ্রেটারে দেখো কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম। এবার এই ছিলকাগুলো দেখো, এইগুলোকে তোমরা বাগানে যদি গাছের গোড়ায় দিয়ে দাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গাছ বড় হবে, আর এই ছিলকাগুলো যদি রয়ে যায় তাহলে কিন্তু খাবার নষ্ট হতে পারে। সেই জন্য পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখো আমি কি করব, একটা আমি স্ক্রু ড্রাইভার নিয়েছি, এটা আমাদের অনেকেরই কিচেনে থাকে। তো এখন দেখে নিচ্ছি তিনটে মুখ যে রয়েছে সেটার মধ্যে নরম কোনটা। এই মুখটা নরম, তো এটা দিয়ে আমি ফুটো করে নেব এবার নারকেলটাকে। খুব সহজেই কিন্তু ফুটো হয়ে গেল, একদম নরম থাকে একটা মুখ। ফুটো করা হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিচ্ছি একটা গ্লাস বা যে কোনো পাত্র তোমরা নিয়ে নিতে পারো। নিয়ে নারকেলটাকে এরকম উল্টো করে রেখে দেবে, কিছুক্ষণ বাদে দেখবে এর জলগুলো খুব ভালোভাবে ঝরতে শুরু করে দিয়েছে। তো এরকমভাবে পুরো জলটা কিন্তু আমাদের বের করে নিতে হবে এবং পরীক্ষা করে দেখে নিতে হবে যে সত্যি জলগুলো সব বেরিয়ে গেছে কিনা। এরকমভাবে ঝাঁকালে তোমরা বুঝতে পারবে। তো দেখো জলগুলো বের করা হয়ে গেছে। এবার গ্যাস অন করে দিচ্ছি আমি। অন করে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দেবো, নাহলে হাতে কিন্তু তাপ লেগে যাবে। তো এবার হাত দিয়ে নারকেলটাকে আমি রেখে দিলাম। এবার ফ্লেমটাকে হাই করে দিলাম, দিয়ে এইরকমভাবে ঠিক যেভাবে ভুট্টা পোড়ানো হয় সেই রকমভাবে নারকেলটাকে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুরোটা পুড়িয়ে নিতে হবে। দেখো নারকেলটা এক সাইড থেকে একটু কালো কালো হয়ে গেছে। এবারে নারকেলটাকে আমি দুটো যন্ত্র বা হাতলের সাহায্যে একটু আমি ঘুরিয়ে দেবো। তোমরা যে কোনো জিনিস নিয়ে নিতে পারো, যেগুলো বাতিল টাইপের জিনিস সেই ধরনের জিনিসও নিতে পারো, এতে করে এগুলোতে কালি লাগবে না। তো এরকমভাবে আমি একটা হাতা আর সাঁড়াশির সাহায্যে নারকেলটাকে এরকম ঘুরিয়ে দিলাম। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারদিক থেকে নারকেলটাকে পুড়িয়ে নেব, বা দেখবে পুরোটা ব্ল্যাক হয়ে যাবে, তখন কিন্তু নারকেলটাকে নামিয়ে নিতে হবে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে নারকেলটা অলরেডি কিন্তু ফাটতে শুরু করে দিয়েছে। দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো নারকেলটা কিন্তু পেছন দিকটাতে ফাটতে শুরু করে দিয়েছে। এরকমভাবে এবার নারকেলটাকে পুড়িয়ে নিতে হবে। তো নারকেলটা আমাদের পোড়ানো মোটামুটি কিন্তু হয়ে গেছে। এখন আমি একটু এই সাইডটা ঘুরিয়ে দিচ্ছি। এবারে এই সাইডটা পোড়ানো হয়ে গেলে কিন্তু আমাদের নারকেলটাকে নামিয়ে নিতে হবে। দেখো যখন আমি নারকেলটা ঘুরিয়ে দিচ্ছি তখন কিন্তু ফ্লেমটাকে কম করে নিচ্ছি, তাতে করে হাতে তাপ লাগার কোনো চান্স থাকবে না। আর নারকেলটা ঘোরানো হয়ে গেলে তারপরে আবার ফ্লেমটাকে হাই করে দিয়ে নারকেলটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। বন্ধুরা, নারকেল ফাটানোর এই নতুন টেকনিকটা আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো নারকেলটা পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে আমি খানিকটা জল নিয়ে নিয়েছি, একটু বড় দেখে একটা পাত্র নিয়ে নেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলটাকে, দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে নারকেলটাকে ডুবিয়ে নেব জলের মধ্যে। তাতে করে ভেতর থেকে নারকেলটা আরও আলগা হয়ে যাবে আর নারকেলটা ভালো করে ফেটে যাবে আরও। এবারে দেখো একটা শক্ত কিছুর সাহায্যে নারকেলটাকে এরকমভাবে হালকা করে বাড়ি দিলেই খোসাগুলো কিন্তু ছেড়ে আসবে। দেখো হাতের সাহায্যে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তো এরকমভাবে এবার পুরো নারকেলটা আমি ছাড়িয়ে নেব। নারকেলটা ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো পাতলা টাইপের যে একটা ব্রাউন কালারের খোসা হয় সেটাকে আমি এবার একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এটাও খুব সহজ, খুব কঠিন কিন্তু নয়, একদম আলতো হাতে ছাড়ালেই কিন্তু ছেড়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। তো এইরকমভাবে আমি একটা পিলারের সাহায্যে এই নারকেলের খোলাগুলোকে হালকা হালকা করে ছাড়িয়ে নেব। খুব বেশি কিন্তু মোটা করে ছাড়ানোর দরকার নেই, সেই জন্য পিলার দিয়ে ছাড়াচ্ছি। তোমরা যারা পিলার দিয়ে অভ্যস্ত নয় তারা বটি বা ছুরির সাহায্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারো। তো এরকমভাবে আমি সবগুলো নারকেলকে এবার খুব ভালোভাবে ছাড়িয়ে নেব।
নারকেলগুলো ছাড়ানো হলে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি এরপরে কি করতে হবে। এবার দেখো সবগুলো নারকেল আমি ছাড়িয়ে নিয়েছি, একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের ছোট দিকটা দিয়ে আমি এবারে নারকেলগুলোকে ভালো করে কুড়িয়ে নেব। দেখো এই রকমভাবে হালকা করে আস্তে আস্তে, যারা প্রথমবারের জন্য করছো তারা কিন্তু অবশ্যই একটু সাবধানে করবে। এরকমভাবে আস্তে আস্তে কিন্তু আমাদেরকে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের সাহায্যে আমরা অনেক কিছুই গ্রেট করে থাকি, সুতরাং এই কাজটা করাও তোমাদের কাছে আশা করি কঠিন হবে না। দেখো এইরকমভাবে আমি সবগুলো নারকেল এভাবে ছাড়িয়ে নেব। তো তোমাদেরকে অল্প একটু আমি করে দেখাচ্ছি, কেননা পুরোটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। অল্প একটু গ্রেট করে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে নারকেলটাকে তোমরা গ্রেট করে নিতে পারো। দেখো খানিকটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গ্রেটারের সাহায্যেও নারকেল কতটা সুন্দর করে কুড়িয়ে নেওয়া যায়। তো যারা কুড়াতে জানতে না তারা কিন্তু এভাবে করে নিতে পারো। আর নারকেল ফাটানোর পদ্ধতিটাও আশা করি তোমরা দেখতেই পেলে কত সহজে নারকেল ফাটিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, নারকেল ফাটানোর নতুন পদ্ধতিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর এভাবে আমাদের সাপোর্ট করতে থাকো। বাই বাই।